মেঘলা, তুমি তুমি এখানে আইছো কেন? মেঘলা কোথায়? আমি মেঘলার সাথে কথা বলতে চাই। মেঘলা, মেঘলা, মেঘলা মারা গেছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের ৩৯ নম্বর পর্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু টুইস্ট নিয়ে আপনাদের সামনে আসলাম। গত পর্বে আমরা দেখেছিলাম মেঘলা মারা গেছে, অর্থাৎ মেঘলা তার পরিচয় মুছে ফেলেছে। সে এখন থেকে সালিমা চৌধুরী, এবং অনিক তাকে ভালোবেসে বৃষ্টির বাড়ি থেকে বের হয়ে এসেছে, এবং এখন তার কাছে একটাই উদ্দেশ্য, মেঘলাকে খুশি করা। এখন দেখার বিষয়, মেঘলা কি অনিককে তার জীবনে ফিরিয়ে নেয় কিনা, রাতুল বড় ধরনের আর কি ষড়যন্ত্র করে, এবং মেঘলা সালিমা চৌধুরী হয়ে তার কোম্পানিতে কি সফলতা আনতে পারে, এবং তার শত্রুরা কেমন ষড়যন্ত্র করছে, এই বিষয়গুলোই বিশ্লেষণ করব আজকের পর্বে। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ প্রত্যেকটা সিনের মধ্যেই আছে গুরুত্বপূর্ণ কিছু টুইস্ট। আশা করছি পুরো ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চলেন বন্ধুরা, ভিডিওটা শুরু করি। গরিব ঘরের রাজপুত্র নাটকটি এখন এমন একটি জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে প্রতিটি চরিত্রের জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে। মেঘলা এখন আর আগের সেই অসহায় মেয়ে নয়, সে এখন শালিমা চৌধুরী, আর অনিক তার জীবনের সবচেয়ে বড় ভুলের শাস্তি ভোগ করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেষ পর্যন্ত কি অনিক ও মেঘলার মিল হবে, নাকি পরিচালক তাদের গল্পকে সম্পূর্ণ ভিন্নভাবে শেষ করবেন? চলুন সম্ভাব্য ঘটনাগুলো বিশ্লেষণ করি। অনিক শুধু মুখে ক্ষমা চাইলে হবে না, তাকে প্রমাণ করতে হবে যে সে সত্যিই বদলে গেছে। সম্ভবত সে নিজের সমস্ত সম্পত্তি ছেড়ে সাধারণ মানুষের মতো জীবন শুরু করবে। সে হয়তো মেঘলার বাবার ব্যবসায় একজন সাধারণ কর্মচারী হিসেবেও কাজ করতে রাজি হবে, কারণ এখন তার কাছে ভালোবাসাই সবচেয়ে বড় সম্পদ। মেঘলা এখন শক্তিশালী, কিন্তু শক্তিশালী হওয়ার মানে এই নয় যে তার জীবনে আর সমস্যা থাকবে না। এবার তার বিরুদ্ধে শুরু হবে ব্যবসায়িক ষড়যন্ত্র, তার কোম্পানিকে ধ্বংস করার চেষ্টা হবে, এবং এই পরিকল্পনার পেছনে থাকতে পারে রাতুল, ওমর খান, অনিকের চাচা, আরও কয়েকজন ব্যবসায়িক শত্রু। রাতুল এত সহজে হার মানার মানুষ নয়। ডিএনএ রিপোর্ট বদলানোর পরও সে নতুন ষড়যন্ত্র করবে। সে হয়তো মেঘলার কোম্পানির বিরুদ্ধে মিথ্যা মামলা করবে, অনিককে আবার ফাঁসানোর চেষ্টা করবে, শালিমা গ্রুপের ব্যবসা নষ্ট করার পরিকল্পনা করবে। কিন্তু এবার সে আগের মতো সফল হবে না। সবচেয়ে বড় প্রশ্ন, অনিক ও মেঘলার দ্বিতীয় সন্তানের মৃত্যু কি সত্যিই দুর্ঘটনা ছিল, নাকি এর পিছনে কারো পরিকল্পনা ছিল? সম্ভবত পরিচালক শেষ দিকে এই রহস্য উন্মোচন করবেন। যদি দেখা যায় অনিকের চাচা কিংবা অন্য কেউ হাসপাতালের বিষয়টি ইচ্ছাকৃতভাবে জটিল করেছিল, তাহলে পুরো গল্পই নতুন মোড় নেবে। বৃষ্টি অবশেষে বুঝে যাবে অনিককে সে কখনোই নিজের করে পাবে না। তখন সাব্বির আবার তার জীবনে আসবে। সম্ভবত সাব্বিরই হবে বৃষ্টির নতুন জীবন সঙ্গী। অনিকের চাচা চাচি কিংবা যারা এতদিন ষড়যন্ত্র করেছে তাদের মুখোশ খুলে যেতে পারে, সব অপরাধ সামনে চলে আসবে, এবং শেষ পর্যন্ত তারা আইনের হাতে ধরা পড়বে। শুরুতে মেঘলা অনিককে ক্ষমা করবে না, বরং প্রতিটি মুহূর্তে তাকে নিজের ভুলের কথা মনে করিয়ে দেবে। কিন্তু যখন দেখবে অনিক সত্যিই বদলে গেছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, নিজের ভুলের শাস্তি নিজেই গ্রহণ করছে, তখন হয়তো তার মন একটু একটু করে নরম হবে। আমার মতে শেষ পর্বে এমন একটি দৃশ্য থাকতে পারে, অনিক আবার মেঘলার কাছে এসে বলবে, আমি তোমাকে পাওয়ার জন্য আসিনি, শুধু তোমার ক্ষমাটা চাই। আর সেই মুহূর্তেই মেঘলার চোখে পানি চলে আসবে। পরিচালক যদি দর্শকদের চমকে দিতে চান, তাহলে শেষ পর্বে হয়তো দেখা যাবে মেঘলা নিজেই অনিককে ক্ষমা করে দিচ্ছে, কিন্তু শর্ত দেবে আগের অনিককে নয়, নতুন মানুষ হয়ে ফিরতে হবে। শেষ দৃশ্যে হয়তো সব ষড়যন্ত্রকারীর শাস্তি হবে, রাতুল জেলে যাবে, অনিকের চাচার মুখোশ খুলে যাবে, বৃষ্টির নতুন জীবন শুরু করবে, সাব্বির সফল ব্যবসায়ী হবে, আর অনিক ও মেঘলা নতুনভাবে সংসার শুরু করবে। যদিও তাদের হারিয়ে যাওয়া সন্তানের শূন্যতা কখনো পূরণ হবে না, তবুও তারা নতুন জীবন গড়ার সিদ্ধান্ত নেবে। গরিব ঘরের রাজপুত্র শেষ পর্বে যা ঘটতে পারে, অনিক মেঘলার মিল নাকি নতুন বিপর্যয়, এই ঘটনাগুলো সবই আনুমানিক ধারণা। এর সাথে নাটকের আদৌ মিল পাওয়া যাবে কিনা জানি না, তবে আমরা ধারণা করতে পারি নাটকটি এরকম হতে পারে। আর পর্বটি কবে শেষ হবে তাও আমরা জানি না, তবে অনুমান করছি শেষের দিকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আগামী পর্বে কি ঘটবে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই আমরা আগামী পর্বের শেষ দৃশ্যে হয়তো সব ষড়যন্ত্রকারীর শাস্তি হবে, রাতুল জেলে যাবে, অনিকের চাচার মুখোশ খুলে যাবে, বৃষ্টির নতুন জীবন শুরু করবে, সাব্বির সফল ব্যবসায়ী হবে, আর অনিক ও মেঘলা নতুনভাবে সংসার শুরু করবে। যদিও তাদের হারিয়ে যাওয়া সন্তানের শূন্যতা কখনো পূরণ হবে না, তবুও তারা নতুন জীবন গড়ার সিদ্ধান্ত নেবে। গরিব ঘরের রাজপুত্র শেষ পর্বে যা ঘটতে পারে, অনিক মেঘলার মিল নাকি নতুন বিপর্যয়,
এই ঘটনাগুলো সবই আনুমানিক ধারণা, এর সাথে নাটকের আদৌ মিল পাওয়া যাবে কিনা জানি না, তবে আমরা ধারণা করতে পারি নাটকটি এরকম হতে পারে। আর পর্বটি কবে শেষ হবে তাও আমরা জানি না, তবে অনুমান করছি শেষের দিকে এই ধরনের ঘটনা ঘটতে পারে। তো আগামী পর্বে কি ঘটবে জানতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অবশ্যই আমরা আগামী পর্বের আপডেট নিয়ে খুব শীঘ্রই চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।